সিনেমার শুরুতেই আমরা জন নামের একজন প্রফেশনাল কিলারকে দেখতে পাই, যে পয়সার জন্য যে কোনো মানুষকেই মারতে পারত। জন ছিল ক্রাইমের সময়কার সবচেয়ে দামি কিলার। জন এই প্রফেশনে অনেক টাকা ইনকাম করার পর রিটায়ার নিয়েছিল, কেননা সে তার স্ত্রীর সঙ্গে শান্তির জীবন কাটাতে চায়। জনের বউয়ের নাম নাতাশা। একদিন জনের স্ত্রী বলে, আমি আমার বেস্ট ফ্রেন্ড নোরার সঙ্গে কিছুদিনের জন্য বাইরে ঘুরতে যাব, তাই আমি চাই ওই কদিন তুমি ওর সৎ মেয়ের খেয়াল রাখো, কেননা ওর বাবা ডিভোর্স নেওয়ার পর অনেক দূরে চলে গেছে। ওই মেয়েটার নাম সংজন, আর ওর বয়স 17 বছর। এই শুনে জন বলে, ও 17 বছরের মেয়ে, ও নিজেই নিজের খেয়াল রাখতে পারে। কিন্তু নাতাশা বারবার জোর করার পর জন ওই মেয়েটির দেখাশোনা করার জন্য রাজি হয়ে যায়। কিন্তু জন মন থেকে এই কাজটাকে পছন্দ করছে না, কারণ অচেনা একটা মেয়েকে সে ঘরে রাখতে চাইছিল না। পরের দিন জন নাতাশা ও নোরাকে এয়ারপোর্টে ছাড়তে যায়, আর বিকেলে একটা কফি শপে সংজনকে আনতে যায়। ঘরে ফেরার সময় সংজন জনকে বলে, আজ রাতে আমি একটা ফ্রেন্ডের বাড়িতে থাকতে চাই। এই কথা শুনে জনও রাজি হয়ে যায়, কিন্তু যাওয়ার আগে জন সংজনকে কিছু টাকা দেয়, আর ওর পার্সে টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ট্রেকিং ডিভাইসও দিয়ে দেয়, যাতে সংজন কোথায় আছে সেটা জন জানতে পারে। জন সংজন আর তার ফ্রেন্ডকে একটা মলের কাছে ছেড়ে দিয়ে সে ঘরে চলে আসে, কিন্তু মাঝরাতে সংজন জনকে ফোন করে বলে ওর পেটের খুব যন্ত্রণা হচ্ছে, তাই জন যেন তাড়াতাড়ি ওকে সাহায্য করতে আসে। জন তখন না ঘুমিয়েই তাড়াতাড়ি করে সেখানে যায়। তখন জন দেখে সংযম তার বয়ফ্রেন্ডের সাথে মজা করছে। এই দেখে জন ভেতরে ভেতরে খুব রেগে যায়, আর সে বুঝতে পারে যে সংযম তাকে বোকা বানিয়েছে, যাতে সংযম তার সাথে ঘরে ফিরতে পারে। জন তাকে বলে যে তুমি তো তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে তার ঘরে যেতে চেয়েছিলে। সংযম তার কোনো প্রশ্নেরই উত্তর দেয় না, কারণ ও ফোনে কারোর সাথে চ্যাট করছিল। এই সব কিছুই দেখে জনের নিজের ওপর খুব রাগ ধরছিল, কিন্তু জন নিজের রাগকে কন্ট্রোল করে। সংযম জনকে এখান থেকে যেতে বলে, কারণ সংজনের দ্বিতীয় বন্ধু তার ঘরে তাকে যেতে বলেছে। জন ওখান থেকে বেরিয়ে যেতেই যাবে, ঠিক সেই সময় জন দেখে সংযম তার বয়ফ্রেন্ডের সাথে কোথায় যাচ্ছে। জন বুঝতে পারে সংযম তাকে আবারও বোকা বানিয়েছে। ওই জায়গার পরিবেশটা অনেক বেশি খারাপ ছিল। জনের তখন তার কর্তব্যের কথা মনে পড়ে যায়, তাই সে সংযমের পিছু নেয়। জন খুব তাড়াতাড়ি সংযমের লোকেশন জানতে পেরে যায়, কারণ সংযমের পার্শ্বে ট্রেকিং ডিভাইস ছিল। জন একটা নিস্তব্ধ জায়গার মধ্যে আসে। ভিতরে আমরা ডনা নামের একজন মেয়েকে দেখতে পাই, যে সংজনকে বলছে, তুমি যদি আমার ক্লায়েন্টকে খুশি করে দাও তাহলে আমি তোমাকে $200 দেব। এখানে আমরা জানতে পারি সংজনের বয়ফ্রেন্ড তাকে জেনে শুনে ওখানে নিয়ে এসেছে। ডনা সংজনকে ভয় দেখিয়ে বলে, তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি তোমায় এখান থেকে যেতে দেব না। এই শুনে সংযম ডনাকে গালি দেয়। ডনা সংজনকে থাপ্পড় মারতে যাচ্ছিল, ঠিক সেই সময় জন ওখানে চলে আসে। জন ওদের বলে, যদি সংজনের গায়ে একটা আঁচড়ও লাগে তাহলে আমি তোমাদেরকে ছেড়ে দেব না। সংজনের বয়ফ্রেন্ড জনকে সাধারণ মানুষ ভেবে ওর সাথে লড়তে আসে, কিন্তু জন তো একজন প্রফেশনাল ফাইটার, তাই জন খুব সহজেই তার কাছ থেকে ছুরিটা নিয়ে নেয়। এরপর ওখানে থাকা সব ছেলেরা জনের সাথে লড়াই করতে শুরু করে, এবং জন খুব সহজেই তাদেরকে মেরে কাহিল করে দেয়। জন সবাইকে এখান থেকে যেতে বলে। ঠিক সেই সময় ডনা জনের উপর ছুরি দিয়ে স্টেপ করে, কিন্তু তাতে জনের কিছুই হয় না। জন ডনাকে একটা পাঞ্চ মারে। ডনা তখন অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। তখন জন সংযমকে নিয়ে ওখান থেকে চলে যায়। জনের ওই কাজের জন্য সংযম ওকে একজন ভালো মানুষ বলে মানত, যে কারণে তাদের মধ্যে ভালো বন্ধুত্বের একটা সম্পর্ক গড়ে উঠেছিল। রাতে তারা দুজনেই বাইরে খেতে যায়। ঘরে ফেরার সময় রাস্তায় তারা দেখতে পায় পুলিশ চেকিং করছে। এখানে অফিসার লি জনের গাড়িকে দাঁড় করিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করছিল। অফিসার লি তাকে বলে, এখানে কিছু কলেজ স্টুডেন্টের মার্ডার হয়েছে, তাই এখানে চেকিং চলছে। কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর লি তাদেরকে যেতে দেয়। বাড়ি ফিরে জন ওই ঘটনা সম্বন্ধে ইন্টারনেটে সার্চ করে, আর দেখে যে ছেলেগুলোকে ও কাল রাতে মেরেছিল সেই ছেলেগুলোই। এই খবর পড়ে জনের ওই ছেলেগুলোর জন্য খারাপ লাগছিল। পরের দিন সকালে লি জনকে জিজ্ঞাসাবাদের জন্য তার ঘরে আসে, কেননা তার জনের উপরে সন্দেহ হচ্ছিল। লি জনকে একটা সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানে দেখা যাচ্ছে তার গাড়ি ওখান দিয়ে যাচ্ছে। লি জনকে প্রশ্ন করে, ক্রাইমের জায়গায় পাশের রোডে তোমার গাড়ি কি করছিল? এই শুনে জন খুব চালাকের সাথে উত্তর দেয় যে শুধু আমারই গাড়ি ওখান দিয়ে যায়নি, অনেক গাড়ি ওখান দিয়ে গেছে। লি জনকে আরো একটা ফুটেজ দেখায়, যেখানে সংযম ওই ছেলেগুলোর সাথে ছিল যাদের কাল রাতে মার্ডার হয়েছে, কিন্তু ফটোটা পরিষ্কার না হওয়ার কারণে জন এই কথাটির গুরুত্ব না দিয়েই এড়িয়ে যায়। লিয়ের এত সঠিক তদন্তের কারণে জনের ওর উপর সন্দেহ হয়। লিয়ের
ওখান থেকে চলে যাওয়ার পর সংযম জনকে সরি বলে, কেননা ও প্রচন্ড ভয় পেয়েছে। সংজনের ভয় পাওয়া চেহারা দেখে জনের একটা মেয়ের কথা মনে পড়ে, যার সাথে তার পাস্টে পরিচয় ছিল। সেই মেয়েটা জীবনের সমস্ত আশা ছেড়ে দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল, কিন্তু জন তাকে আত্মহত্যা করতে বারণ করে আর সবকিছু ভুলে তাকে জীবনে এগিয়ে যেতে বলে। সেই সময়ই ডনা সংযমকে ফোন করে জনের সাথে কথা বলে আর বলে ওই সব ছেলেগুলো মরে গেছে, আর যে ছুরিটা তুমি ওই ছেলেটার থেকে নিয়েছিলে তাতে তোমার হাতের ছাপ আছে। যদি আমি সেই ছুরিটা পুলিশকে দিয়ে দিই তাহলে তুমি বিপদে পড়তে পারো। ডনা বলে, যদি তুমি 1 ঘন্টার মধ্যে আমার বলা জায়গায় না আসো তাহলে আমি পুলিশকে সব প্রমাণ দিয়ে দেবো। এই শুনে জন ডনার সঙ্গে দেখা করার জন্য তৈরি হয় এবং সংযমকে একটা সেফ ব্রেসলেট দেয়, যার ভেতরে একটা ট্রেকিং ডিভাইস আছে। সংযমকে একা রেখেই জন ডনার সাথে দেখা করতে বেরিয়ে যায়। জন একটা বিল্ডিং এর কাছে আসে। এখানে এসে জ্যাং নামের একজন ব্যক্তির সাথে তার পরিচয় হয়, যে ডনার আত্মীয়। ওর কাজ হলো কম বয়সী মেয়েদের কিডন্যাপ করে তাদের বেচে দেওয়া। জ্যাং একজন লোককে জনকে মারার জন্য বলে, কিন্তু জন খুব সহজেই সেই লোকটাকে মেরে কাহিল করে দেয়। জন ডনার থেকে সেই ছুরিটা চায় যেটাতে তার হাতের ছাপ ছিল, কিন্তু ডনা সেই ছুরিটা কিছুতেই দিতে চায় না। এই দেখে জন জ্যাংয়ের লোকদের ওপর টর্চার করতে লাগে। সেটা দেখে জ্যাং ভয় পেয়ে যায় আর সে তখন সেই ছুরিটি জনকে ছুঁড়ে দিয়ে দেয়। যখন জন ছুরিটি নেওয়ার জন্য নিচু হয় তখন জ্যাং তার ওপর গুলি চালিয়ে ওখান থেকে পালিয়ে যায়। ছুরি নিয়ে জন জ্যাংয়ের পিছু করে। এখানে জনের সঙ্গে একটা ফাইটারের দেখা হয়, যে জনের মতোই অনেকটা ফাইটার ছিল, কিন্তু জন তাকে খুব বাজেভাবে মেরে ওখান থেকে চলে যায়। ফাইটের পর জন সোজা তার ঘরে আসে আর কিছু লোকের পায়ের ছাপ দেখে বুঝতে পারে যে অনেকগুলো লোক তার ঘরে এসে সংযমকে কিডন্যাপ করে নিয়ে গেছে। জন খুব তাড়াতাড়ি সংযমের ট্রেকিং ব্রেসলেটের সাহায্যে তার লোকেশন জানতে পারে। সে তার পিস্তল নিয়ে সঙ্গে সঙ্গে সেখানে যাওয়ার জন্য বেরিয়ে যায়। জন একটা নিস্তব্ধ গলির মধ্যে আসে এবং ডনা যে ফ্ল্যাটটিতে ছিল সেখানে এসে সোজা ওখানের লোকেদের ওপর হামলা করে। ডনা এইসব দেখে ওখান থেকে পালিয়ে যেতে থাকে, কিন্তু জন ডনাকে ধরে ফেলে। জন ওকে জিজ্ঞাসা করে সংযম কোথায় আছে। ডনা বলে, তুমি যদি আমায় মারো তাহলে আমার সাথেই সংযমকে মেরে দেবে, যার ফলে তুমি ওর লাশও দেখতে পাবে না। এই শুনে জন ওকে না মেরে ওর উপর টর্চার করে, যার ফলে ডনা জনকে সব সত্যি কথা বলে দেয়। ডনা জনকে বলে, আমাদের কাজ হলো কম বয়সী মেয়েদের কিডন্যাপ করে তাদের বেচে দেওয়া। সংযম খুব অ্যাট্রাকটিভ ও ভার্জিন মেয়ে, তাই একজন ক্লায়েন্টের তাকে খুব ভালো লেগেছিল। তাই সেই ক্লায়েন্ট আমাদের অনেক টাকা দিয়েছিল যাতে আমরা সংযমকে কিডন্যাপ করে তার কাছে নিয়ে যাই। ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা ওদেরকে মেয়ে সাপ্লাই করি। জন ওকে জিজ্ঞাসা করে সংযম আসলে কোথায় আছে। তখন ডনা তাকে একটি হোটেলের কথা বলে যেখানে সংযমকে রাখা হয়েছে। জন ওই ক্লায়েন্টের নাম জিজ্ঞাসা করে যে সংযমের ডিম্যান্ড করেছিল। তখন ডনা তাকে বলে, আমি ওই লোকটাকে জানি না, বরং আমার বস ওকে জানে। তারপর জন ওই হোটেলে যায় যেখানে সংযমকে রাখা হয়েছিল। জনের যাওয়ার পর ওখানে পুলিশ আসে, অফিসার লি যখন হোটেলের ঘরগুলো খুঁজতে থাকে তখন একটা ঘরে সে ডনাকে দেখতে পায় যে মরে গিয়েছিল। অন্যদিকে জন ওই হোটেলে পৌঁছে যায়। তখনই ওখানে থাকা কিছু লোক জনের ওপর হামলা করে। জন একজন প্রফেশনাল ফাইটার এবং কিলারও, তাই খুব সহজেই ওদের সবাইকে মেরে ফেলে। কিন্তু সংযম এই হোটেলেও ছিল না। জনের সামনে একজন লোক আসে যার নাম ইউরিও একজন প্রো ফাইটার। ইউরি একজন রাশিয়ান মাফিয়ার হয়ে কাজ করে। ও জনকে বলে, কাল সকালে 4টের সময় একটা জাহাজে করে সংযমকে রাশিয়ায় পাচার করে দেওয়া হবে, কিন্তু তুমি ওকে বাঁচাতে পারবে না, কারণ আমি তোমায় এখানেই মেরে দেবো। জন সংযমকে বাঁচাতে চায়, তাই সেই ইউরির সাথে কোনোভাবেই লড়াই করতে চায় না। জন এখান থেকে চলে যেতে চায়, কিন্তু ইউরি জনের পিছনে যায়। ভেতরে অনেক লড়াই হয়। যেহেতু দুজনেই প্রফেশনাল ফাইটার, তাই দুজনেই দুজনকে টক্কর দিয়ে লড়াই করছিল। সুযোগ বুঝে জন ইউরিকে দড়ি দিয়ে বেঁধে জানলা দিয়ে নিচের দিকে লাফ দেয় ও একটি গাড়ির ওপর পড়ে। সেই গাড়িটি ছিল অফিসার লিয়ের। অফিসার লি জনকে শুট করার জন্য গান পয়েন্ট করে এবং জনকে পুলিশ স্টেশনে নিয়ে যাবার কথা বলে। ঠিক তখনই জন চালাকি করে লিয়ের গান নিয়ে নেয় এবং ওকে বন্দি করে ওরই গাড়ি নিয়ে সংজনকে বাঁচাতে বেরিয়ে যায়। কিছু সময় পর জন একটা ছোট একটা পোর্টে আসে যেখান থেকে সংজনকে রাশিয়ায় পাঠানো হচ্ছিল।
জন একটা গাড়ির ভেতরে সংযমকে দেখতে পায়। জন তাড়াতাড়ি ওই গ্যাংস্টারের উপরে হামলা করে যারা সংযমকে কিডন্যাপ করেছিল। ওদের সবাইকে মেরে জন সংযমকে বাঁচায়। তখনই জ্যাং জনের উপর হামলা করে। জন ওকে খুব বাজেভাবে মারে আর ওকে জিজ্ঞাসা করে কোন লোকটা সংযমকে ডিম্যান্ড করেছিল, কিন্তু জ্যাং ওকে কিছুই বলল না, তাই জন তাকে শুট করে দেয়। এই সব কিছুই দেখে লি ভয় পেয়ে যায়। জন যখন জ্যাংয়ের পকেট খোঁজে তখন তার পকেট থেকে একটা ফোন পায় এবং সে দেখে সেই ফোনের লাস্ট কল লি এর ছিল। জন বুঝতে পেরে যায় লিও ওদের লোকেদের মধ্যে একজন। জন লিকে বলে, তুমি আমার ওই লোকের ব্যাপারে বলো যে এদের ডান হাত, না হলে আমি এই ফোন মিডিয়াতে দিয়ে দেবো। তারপর তোমার সত্যিটা সবার সামনে চলে আসবে যে তুমি একজন করাপ্ট অফিসার যে মেয়ে পাচারকারীর দলকে সাহায্য করো। সেই সময় পুলিশের একটা টিম আসছিল, তাই লি জনের কথা মেনে নেয়। লি একজন পুলিশকে সেখানে হওয়া সমস্ত ঘটনা বলে আর সংযমের সাথে সাথেই জনকেও হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়। হসপিটালে যখন সংযমের জ্ঞান ফেরে তখন জনের কাছে সে ক্ষমা চায়। সংযম বলে, এই সমস্ত কিছুই আমার জন্য হচ্ছে, কিন্তু জন তাকে শান্ত করে বলে এতে তোমার কোনো ভুল ছিল না। হসপিটালে লি জনকে বলে, তুমি সংযমকে বাঁচানোর জন্য যতগুলো খুন করেছো আমি সেই সব খুনই লুকিয়ে দিয়েছি। জন তাকে বলে, আমি ওই দিনই বুঝতে পেরেছিলাম যে তুমি ডনার বসের হয়ে কাজ করো, কারণ আমি তোমার গাড়ির ডিকিতে ডনার বডি দেখেছি। তুমি জানতে যে ডনার বডি যদি পুলিশ পায় তাহলে তারা তদন্ত করে ডনার বস অব্দি পৌঁছে যাবে এবং তাকে ধরে ফেলবে। এই সব শুনে লি আশ্চর্য হয়। জন তখন তাকে বলে, তুমি আমাকে ওই রাশিয়ান মাফিয়াদের সম্বন্ধে তথ্য সংগ্রহ করে দাও যারা মেয়েদের বাইরে পাচার করে। প্রথমে লি এটা করতে চায় না, সে বলে এটা খুব ভয়ঙ্কর রিস্কের কাজ। পরে লি জনের কথা মেনে নেয়, কেননা জনের কাছে ওর সব বাজে কাজের প্রমাণ ছিল যা ওর পুরো কাজের জীবনকে খারাপ করতে পারে। দ্বিতীয় দিন লি জনকে ফোন করে একটা হোটেলের ঠিকানা দেয় যেখানে পার্ক নামের একজন লোক এলো। পার্কও ওই দলের লোক ছিল যারা কম বয়সী মেয়েদের কিডন্যাপ করে তাদের বাইরে পাচার করে। ওদিকে পার্ক জানতে পেরে যায় যে পুলিশ অফিসাররা তাদের ঠিকানা জানতে পেরে গেছে, তাই সে খুব তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে যেতে থাকে। ঠিক সেই সময় জন ওখানে এসে তাদের সব লোকগুলিকে একে একে মারে। পার্কে খুব বাজেভাবে মেরে তাকে জিজ্ঞাসা করে কোন লোকটা সংযমের ডিম্যান্ড করেছিল। পার্ক তখন একজন মেয়েকে ফোন করে যে তাদের কাজের সঙ্গে যুক্ত ছিল। ওকে তারা টিক মামা বলে জানতো। আমার কলেজ থেকে জন জানতে পারে যে সংযমকে যে ডিম্যান্ড করেছে সে একজন জাজ যার নাম কিম। পার্ক জনকে বলে, আমরা শুধু কম বয়সী মেয়েদেরকে কিডন্যাপ করে জাজের কাছে পাঠিয়ে দিই। জাজ ওদের মধ্যে কোনো একজন মেয়ের সাথে এনজয় করে আর বাকি মেয়েদেরকে খুব চড়া দামে রাশিয়ায় পাচার করে দেওয়া হয়। পার্কের থেকে সমস্ত ইনফরমেশন জানার পর জন ওকেও মেরে দেয়। জন একজনকে ফোন করে ওখানে তাড়াতাড়ি আসার কথা বলে। কিছুক্ষণের মধ্যেই ওখানে একটা টিম আসে যেখানে ক্রাইম হয়েছে সেখানটা পরিষ্কার করে দেয়। সেখানে থাকা সমস্ত ডেড বডি সরিয়ে ফেলা হয় যাতে সেখানে কোনো এভিডেন্স না পাওয়া যায়। আসলে এই যে টিমটা এখানে আসে তাদের কাজই হলো এটা, ক্রাইম জায়গায় ভালো করে পরিষ্কার করা যাতে কোনো এভিডেন্স না পাওয়া যায়। এই টিম কেবল গ্যাংস্টার আর মাফিয়ার হয়ে কাজ করে। এরপর জন একজন তার বন্ধুর সাথে দেখা করতে যায় যার হাতিয়ারের ব্যবসা। জন ওর থেকে বড় একটা স্নাইপার গান নেয়। এখন জন একদম তৈরি। তখন লি জনকে ফোন করে আর বলে ওই জাজ যে মাস্টার মাইন্ড সে সেন্ট্রাল ডিস্ট্রিক্ট লয়ের প্রেসিডেন্ট, ওর পরিচিত বড় বড় পলিটিশিয়ানদের সাথে, তাই আমি ওর সাথে পাঙ্গা নিতে পারবো না। কিন্তু জন একজন প্রফেশনাল ফাইটার, সে বড় বড় পলিটিশিয়ান বা অফিসারদের ভয় পায় না। লি জনকে আরো বলে সংযমের বাবা একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, তারপর থেকেই সংযম তার সৎ মায়ের সাথে থাকে। লিয়ের থেকে সবকিছু জানার পর জন ওই হোটেলে যায় যেখানে জর্জ কিম হট মেয়েদের সাথে রোম্যান্স করছিল। জন তার স্নাইপার দিয়ে জর্জের লোকেদেরকে একে একে মেরে দেয়। পিক মামা জর্জকে খুশি করার জন্য একটা নতুন মেয়ে পাঠিয়েছিল। জন ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে এক এক করে সব লোকদের মারতে শুরু করে। ইউরি সেখানে ছিল আর জনের উপর গুলি মারছিল। দুজনের মধ্যেই ফায়ারিং শুরু হয়ে যায়। এখানে অফিসার লি ও জনের সঙ্গে ছিল, কিন্তু সুযোগ বুঝে ও জনকে গান পয়েন্টে রাখে। লি জনকে ধরে জাজের সামনে নিয়ে যায়। জন জাজকে বলে, তুমি কি সে
যে সংযমের ডিমান্ড করেছিলে। এই শুনে জাজ হাসে। জাজ লিকে জনকে মারার জন্য বলে। লি জনকে নিয়ে বাইরে আসে। তখনই জন ওকে মারে। তারপর বাকি সব লোক জনকে মারার জন্য আসে। জন সবাইয়ের সাথে লড়াই করে আর কিছুক্ষণের মধ্যেই সে সবাইকে মেরে দেয়। জন লিকে বলে যে আমি এই জন্যই স্যারেন্ডার করেছিলাম যাতে আমি জজের সাথে দেখা করতে পারি। তারপর জন লিকে মেরে দেয়। তখনই এখানে ইউরি আসে আর জনের ওপর গুলি চালাতে থাকে। দুজনের মধ্যে অনেকক্ষণ ধরেই লড়াই হয় আর জন ইউরিকে খুব বাজেভাবে মারে আর শেষে তাকে মেরে দেয়। এবার জন জাজের ঘরে যায়। জাজ বুঝে গেছে জন ওকে মেরে দেবে, তাই জনকে সে পয়সার লোভ দেখায় আর ওর সাথে কাজ করার অফার দেয়। জন জাজকে পিগ মামার কথা জিজ্ঞাসা করে। জাজ বলে পিগ মামা আমার সাথেই কাজ করে। পিগ মামা সম্বন্ধে সবকিছু জানার পর জন জাজকেও মেরে দেয়। অন্যদিকে আমরা নাতাশাকে নোরার সঙ্গে দেখি দুজনে বসে কথা বলছে। ঠিক সেই সময় নোরাকে কেউ ফোন করে। নোরা তার গাড়িতে এসে তার কল রিসিভ করে, কেননা ওই ফোনটা জাজের ফোন থেকে এসেছিল। আসলে এই মেয়ে পাচারের কাজ জাজ এবং নোরা দুজনে মিলে একসঙ্গেই করত। নোরার মেয়ে সংযম নয়, নোরা হলো সংযমের সৎ মা, তাই তার সৎ মেয়েকে সে চড়া দামে বিক্রি করছিল। এই সব কথা জাজ জনকে বলে দিয়েছিল, তাই জন জাজকে মেরে তার ফোন থেকে নোরাকে কল করে। নোরা যখন কল রিসিভ করে তখনই সে চমকে ওঠে, দেখে গাড়ির পেছনে জন বসেছিল। নোরা জানে না জন একজন প্রফেশনাল কিলার ছিল, বরং ও তাকে সাধারণ মানুষ বলেই মনে করত। জন নোরাকে অনেক দূরে নিয়ে যেতে যেতে বলে, আমি সংযমের খেয়াল রাখবো। এই বলে সে নোরাকে মেরে দেয়। জন সেই টিমকে ডাকে যারা ক্রাইমের জায়গা পরিষ্কার করে। ওরা এসে সব এভিডেন্স মুছে দিয়ে পরিষ্কার করে দেয়। এরপর জন তার স্ত্রীকে জড়িয়ে ধরে। এখানে আমরা জানতে পারি পাস্টে জন যে মেয়েটিকে বাঁচিয়েছিল সে আর অন্য কেউ নয়, বরং সে ছিল জনের স্ত্রী নাতাশাই। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়।